শুধু এখন চারজনে ছাড়া আর কেউ জানে না বিয়ের বিষয়টা। আমার বাবা তো জানে যে মেয়ে সবার পারমিশন নিয়ে তারপর বিয়ে করেছে, কিন্তু বাবা তো আর এটা জানে না না যে দেবীমা বড় সাহেব এরা কেউই জানে না এই বিয়ের বিষয়ে। তো আমার মনে হয় যে খুব শিগগিরই আমি মারবার খেতে চলেছি। ও শুধু একা মার খাবে না, ও খেলে তার অর্ধেক ভাগ আমার ঘাড়েও আসবে, চাপ নেই। এবং অলরেডি স্বপ্নেই আমি একটা থাপ্পড় খেয়ে ফেলেছি মায়ের কাছে, এবার রিয়েলে জানি না কটা থাপ্পড় খাবো এবং সেখান থেকে রিলে হয়ে কুসুমের কাছে কটা যাবে। স্বপ্ন যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ব্রাজিল আর্জেন্টিনা, তো আমি তো চাই পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা, এটা তো আমার ব্রাজিল আর উফ, এইটা যদি হয়েছে ছিটকে যাবে লোকেরা, আমি তো মানে পাগল হয়ে যাব। রোনাল্ডো ভার্সেস মেসি, তাও আবার যদি লাস্ট ওয়ার্ল্ড কাপ হয় ওদের। স্বপ্ন যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ব্রাজিল আর্জেন্টিনা, তো আমি তো চাই পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা, এটা তো আমার ব্রাজিল আর উফ, এইটা যদি হয়েছে ছিটকে যাবে লোকেরা, আমি তো মানে পাগল হয়ে যাব। রোনাল্ডো ভার্সেস মেসি, তাও আবার যদি লাস্ট ওয়ার্ল্ড কাপ হয় ওদের। বউয়ের গাল ধরে এরকম ভাবে কিছু একটা করতে গেছিল, এটা আগে মনিটরে করেনি ঈশান, তো সেইখানে ইম্প্রোভাইজ করে হঠাৎ করে অনেকেই হয়ে যায়, চলে আসে। তো এটা করতে গিয়ে কি করেছে, এই করেছে। না, এমনি খুব ভালো। এমনিতে এটা ম্যানেজ দেওয়ার জন্য আমরা সবাই একে অপরকে বলি। এটা কি কি সিরিয়াসনেসটা দেখছেন, একজন কাগজে আর একজন একটু আগে দেখেছেন আপনারা ফোনে ছিল। কি হচ্ছে, আরেকজন ওখানে বসে স্ক্রিপ্ট পড়া চলছে, কেউ কিন্তু ফোনে এদিক ওদিক করছে না। ও ফোনে স্ক্রিপ্ট পড়ছে, ও তো ফোনে স্ক্রিপ্ট পড়ে। we all are dedicated very much. কুসুমের কি চলছে, বিয়ে টিয়ে তো হয়ে গেল, তারপরে শ্বশুরমশাই হার্ট অ্যাটাক করিয়ে দিলেন। আমি করাইনি, চারজনে মিলে করিয়েছে। অবস্থা এখন কি চলছে? এখন তো আমাদের বিয়ে নেই, বিকজ লাইক শুধু এখন চারজনে ছাড়া আর কেউ জানে না বিয়ের বিষয়টা। আমার বাবা তো জানে যে মেয়ে সবার পারমিশন নিয়ে তারপর বিয়ে করেছে, কিন্তু বাবা তো আর এটা জানে না না যে দেবীমা বড় সাহেব এরা কেউই জানে না এই বিয়ের বিষয়ে। তো আমার মনে হয় যে খুব শিগগিরই আমি মারবার খেতে চলেছি। ও শুধু একা মার খাবে না, ও খেলে তার অর্ধেক ভাগ আমার ঘাড়েও আসবে, চাপ নেই। এবং অলরেডি স্বপ্নেই আমি একটা থাপ্পড় খেয়ে ফেলেছি মায়ের কাছে, এবার রিয়েলে জানি না কটা থাপ্পড় খাবো এবং সেখান থেকে রিলে হয়ে কুসুমের কাছে কটা যাবে। এবং অনুশ্রী, হ্যাঁ ওরাও বাদ যাবে না, অনুশ্রী আর আমার ভাইও বাদ যাবে না। আমি আজকে একটা জিনিস মিস করেছি, বলছিল অনুশ্রীকে বোধহয় গাল ধরতে যাচ্ছিল, কান ধরে ফেলেছে। এ বাবা, এরকম একটা কিছু হয়েছে না? কি বলো। ছিল ব্যাপারটা? একটু এদিকে চলে এসো। ওইটা কিছু না, লজ্জা পেলে হবে না ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা আমি বলছি। না না আমি বলি, না আমি করে দেখাচ্ছি as if আমি কুসুম দাঁড়া অনুশ্রী না করে দেখালে বিষয়টা আরো ভালো বুঝতে পারবে, কারণ ওর সাথেই হয়েছে তো ও ভালো করতে পারবে। সো হ্যাঁ, কিছু একটা ইম্প্রোভাইজ করতে গিয়ে ঈশান জাস্ট বউয়ের গাল ধরে এরকমভাবে কিছু একটা করতে গেছিলো, এটা আগে মনিটরে করেনি ঈশান, তো সেইখানে ইম্প্রোভাইজ করে হঠাৎ করে অনেকেই হয়ে যায়, চলে আসে। তো এটা করতে গিয়ে কি করে এই করেছে, এই হয়ে গেছে।
এবার হ্যাঁ এবার কি বাকিটা- করবো? আরে ব্যাপারটা হচ্ছে ঠিক ঈশান আছে মনিটরে ঠিক আছে, ওটাও একটা আদরের পার্ট, অসুবিধা নেই, দর্শক বুঝে যাবে। কান আদর হয়। হ্যাঁ তো তুমি যাও, তুমি গিয়ে কান ধরে আরে বসো। দর্শকরা বুঝে নেবে। উফ, বল কান ধরে দাঁড় করে রাখতে বল। আমরা অনেক ইম্প্রোভাইজ করি, সেটা বলা যাবে না, সেটা ওগুলো তো বলা যাবে না। আমি আর না, সব থেকে ভালো হচ্ছে যে কি আমার আর কুসুমে যখন জ্বর সিন থাকে, ওটা বলা যাবে না। হ্যাঁ একটা ওর আর আমার একটা ব্লান্ডার হয়ে গেছিল, খুবই বাজে, বাট সেটা রিভিল করতে পারবো না, বললে দর্শক সমাজ আর মুখ দেখাতে পারবো না। আর তোমাদের মেকআপ রুমগুলোয় কি চলে? ওদের দেখছিলাম পরপর অনেক রকমের কফি আছে। হ্যাঁ, আমরা কফি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই যে এত তরতাজা দেখেন আমাদেরকে, রিফ্রেশড দেখেন স্ক্রিনে, এটার রাজই হচ্ছে কফি। আর মেয়েদের মেকআপ রুম কি? আমাদের মেকআপ রুমে চিপস, চকলেট, সুইগি, জোম্যাটো, হ্যাঁ KFC রে। আর ওর বই টইগুলো আসে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমার ব্যাগ ভর্তি বই আসে নিজের সঙ্গে, ডায়েরি আছে, তারপরে আমি আবার নতুন ল্যাঙ্গুয়েজ শিখছি সেটা আছে আমার। কি শিখছো? আমি নতুন ল্যাঙ্গুয়েজ মানে আমি এখন কোরিয়ান শিখছি। বাহ। ওকে, তাহলে Kind of. কোরিয়ানে কেমন? না ড্রামা না, বিকজ আমার না মানে ইচ্ছা আছে কোরিয়া যাওয়া, লস অ্যাঞ্জেলেস এইসব জায়গায় ট্রাভেল করা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখা। আমি সাইন ল্যাঙ্গুয়েজও শিখছি, যেরকম লাইক রিসেন্টলি আমি থ্যাংক ইউ এইসব বলা শিখছি। তো হ্যাঁ এইসবই আমি একবার না এখনো অতটা না, শিখতে পারিনি। জাস্ট তুই অতটা দর্শকদেরকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে জাস্ট এটা বল, কেমন আছেন, আমি কেমন বলবো আছেন। না, আমি আরে বলতে চাই না। আরে আমি আগে শিখি, আমি কে ড্রামা তো দেখি না, তো আমিও অ্যাটলিস্ট জানতে পারতাম। not because of K-drama. মানে আমি ওই ল্যাঙ্গুয়েজ My pronunciation is very. তো এই হচ্ছে ব্যাপার। একটু আগে ওই ভাইয়ের সাথে যেটা হয়েছিল তার হ্যাঁ, যেটা বলতে স্ত্রীর, ওটা সেটা আর কি ভাই ছিল ঠিক না। আছে হয়ে গেছে না, একবার তোকে বলে ফেলেছো অলরেডি। বাবা তো ওটা আর কি ভাই যখন ছিল না, ইমপ্রোভাইজ করা যায় না কারোর সাথে। এত কি কিছু না এমন থাক। ইমপ্রোভাইজ করা যায় না। আমি দেখছিলাম ব্যাপারটা, Sad. শুনছিলাম ওখান থেকে। না এমনি খুব ভালো। এমনিতে এটা ম্যানেজ দেওয়ার জন্য আমরা সবাই একে অপরকে বলি। না, কি মানে সিনিয়র তারা তো, আমি দেখছিলাম কুশলদা কয়েকটা স্ক্রিপ্টকে বলছেন, এটা আমার মনে হচ্ছে এটা বাংলাটা একটু আমি নিজের হ্যাঁ ওই হ্যাঁ। জায়গায় তো কুশলদা আমাদের সবাইকে হেল্প করে, মানে কুশলদা প্রত্যেকটা কথা, মানে একটু যদি প্রবলেম হয় অঞ্জনা দি, কুশলদা, সব সিনিয়র্সরা আমাদের এসে বলে যে তুমি এটা না বলে এটা কর, ও ঠিক করে ওটা মানে ওই ডায়লগসগুলো ইমপ্রুভ করতে, ওই হেল্পটা আর থাকা ভাই। ভাইজার বিয়ে এই তলে। হ্যাঁ মানে একটুখানি আয়, এইটা করে নিয়ে দিবি তো, হ্যাঁ। ওরা দিই। ঠিক আছে ওরা বাইরে এসে ও- কিনে দিয়ে দিবি। টুক করে তাড়াতাড়ি। চলে আসো। আর ভাইজার বিয়েটা এক সেকেন্ড আমি ক্রস করছি, আমি আমার না, না, কোনো চোখ ব্যাপার না। হারিয়ে ফেলেছি। কান্দি চোখ হারিয়ে ফেলেছে, ক্যাট সাই। ভাইজার বিয়েটা তো মানে কি হলো মানে? ও বাবা, ভাইদার বিয়ে করাতে গিয়ে আমার তো মানে আমি কাহিল হয়ে গেছি, আমি আর অনুশ্রী। সত্যি বাবা, কত হ্যাঁ। কিছু আমরা করলাম। আমার কোর্টে ফেলে দিল। মীনাক্ষীকে মানে জোস। কাকিমণিকে দরজা বন্ধ করে দিয়েছি। তারপর bomb ফাটিয়েছি। মার বাবা যাতে দেখতে না পায় সেটার জন্য স্মোক বম ফাটিয়েছি। ওদেরকে আমার বন্ধুকে রিপ্লেস করি, ওদেরকে বসিয়ে বিয়ে করিয়েছি। শঙ্কর কাকাকে মিথ্যে কথা বলেছি মানে ওই আর কি ভুলিয়ে বালিয়ে ম্যানেজ করেছি। তো অনেক কিছু করতে হয়েছে। লাস্টে গিয়ে লেভেল হয়ে যাচ্ছিল, কতটা বুঝে যাচ্ছিল, তখন এসে ঢুকে পড়ে শঙ্করকে সাইড করে ওই সেই দায়িত্বটাও তো আমারই ছিল। তারপর অ্যালার্ম বাজিয়ে শঙ্কর কাকাকে হালকা করে বের করলাম, বলে এই গাড়ি সাজাবে না, গাড়িটা সাজাও বলে, যা ইচ্ছে তাই বলে বের করেছি। তো মজা হয়েছে, এমনি সিন ফিন করতে খুব মজা হয়েছে। তোমরা আরামে বিয়েটা করে নিলে বলো। টান একটা পর্ব ছিল, মানে 4টে পর্ব হয়েছে, বাট খুব টান ছিল। আশা করি অডিয়েন্সদের ভালো লাগবে। লেগেছে, হয়ে গেছে। লেগেছে মানে হ্যাঁ অবভিয়াসলি। টাইম স্লট চেঞ্জ বা এইসব ব্যাপারগুলো, এগুলোতে মানে তোমাদের উপর কি কোনো না খুব একটা ম্যাটার করে না Time গো। slot- performer যারা তাদের- টাইম স্লট টিআরপি নিয়ে আমি কোনোদিনই ভাবি না, সবটাই দিনের শেষে
পারফরমেন্স আর সেলফ স্যাটিসফ্যাকশন, তো সেটা এটা তুমি আগের বারেও বলেছিলে। হ্যাঁ, একদম একদম। ওটাই ম্যাটার করে আমার কাছে। আর বা even সবার কাছে মানে টাইম দিয়ে কি হবে, তুমি যদি সেই 7টা স্লটটা যদি কোনোভাবে 10টাও চলে যায়, অডিয়েন্স হ্যাঁ, তো মানে কুসুমের অডিয়েন্স তো সেমই থাকে, হ্যাঁ, মানে এই তোমার গল্পটা গল্প অনুযায়ী। আর কুসুম যদি 7টায় থেকে পরে গিয়ে সেটা 6টায় দেখবে, মানে সেই মানে একটা পাওয়ার আছে এই গল্পে। সেটাই, মানে যে এগুলো তো আমাদের হাতে নেই, স্লট কোথায় টেলিকাস্ট হবে বা Exactly. টিআরপি কিরকম আসবে। আমাদের হাতে কি আছে? আমাদের হাতে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে পারফরমেন্স। তো যেটা আমাদের হাতে আছে সেটা নিয়ে ভাবাটাই আমাদের মনে হয় এটাই একমাত্র কাজ। আমাদের কাজই না ওটা, আমাদের কাজ হচ্ছে অভিনয় করা, মানুষদের ভালোবাসা পাওয়া। দেখছিলাম তোমরা মানে সফট কপি, এইটা অনেককে আমি দেখেছি, কথা বলেছি এর আগে, কেউ কেউ হাতের লেখা স্ক্রিপ্ট পড়তে ভালোবাসে, হ্যাঁ, কেউ কেউ সফট কপি। আরে না, হাতে হার্ড কপিটা বেশি প্রেফার করি, সব সময় করি, কিন্তু কি বলতো এই 5 মিনিট আগে সিনে এলে না, তখন যদি সঙ্গে সঙ্গে যদি ফোনে পেয়ে যাই আগে, তাহলে খুব খুব ইজি হয়। আগে থেকে পেয়ে গেলে কি বলতো একটু প্রিপারেশনের জন্য ইজি হয়। আর ও ভিও দিয়ে যাচ্ছে, ও কোনো কথা বলবে না, কিন্তু ও শুধু মাইকটা নিয়ে এরম ভাবে বসে আছে। ও এখনো ওই বলছো না? কান ধরাধরি জোনেই আছে, ও এখন। মজা পেয়েছো? মজা পেয়েছে। তো ওটাই যে স্ক্রিপ্টে হার্ড কপি পেলে তো খুব সুবিধা হয়, খুব কি বলতো ইমাজিনেশন, যেই আমাদের পাওয়ারটা সেটা কাগজের সামনে চলে আসে ওই গল্প, মানে স্ক্রিপ্টটা পড়তে পড়তে ভিজুয়ালাইজেশনটা চলে ইজি হয়। তো ওটাই এবার ওটাই, হ্যাঁ, মানে টাইমের কারণে যেহেতু পিডিএফ এলে হ্যাঁ। তারপর সেটা আবার Download প্রিন্ট আউট বের করে এসে, তো পিডিএফ এলে পাঠিয়ে দেয় আমাদেরকে, ওটা তাড়াতাড়ি। আর তোমাকে আমি জিজ্ঞেস করবো যে এই টিমটা তো তুমি বোধহয় একটু পরে এসেছো। হ্যাঁ। তাও খুব বেশি না। খুব বেশি না। হ্যাঁ। কোপ করলে কিরকম ভাবে দুজন এত বড়, মানে আমি কি বলবো, যে যাদেরকে ইনস্টিটিউশন টাইপের বলা হয়, কুশলদা, অঞ্জনা দি, এরা তো ঠিক আছে সব অভিনেতা, একই এজ গ্রুপ প্রায়, হ্যাঁ, তাদের সঙ্গে ওনাদের সঙ্গে কিভাবে মানিয়ে নিয়ে কেমন প্রথম experience? না এক বছর। হ্যাঁ, প্রথম আমি একটু মানে চুপচাপই ছিলাম, মানে আমার একটু সবার সাথে মিশতে একটু সময় লাগে, আবার তারপর আসল যখন রূপ আমি আবার- বেরিয়েছে। ঠিক আছে, হ্যাঁ। তারপর যখন আমি মিশে যাই তখন আবার একদম খুব না না, মা বাবাকে এখনো ভয় পায়, হ্যাঁ, না অঞ্জনা আমি দি আর বলছি, কুশল দা। আমি অঞ্জনা দি কুশল দিকে কুশল দেখেছো বলতে বলতে ফামলি। নাম ঠিক আছে, নামেই কতটা ভয় পাচ্ছে। এটা হচ্ছে অঞ্জনা দি আর কুশলদার একটা অরা। দেখতে পাবে কিন্তু এটা, দেখো মা, পরে জবাব দিও। না মনে তুমি কিছু বলো না। হ্যাঁ, তো যাই হোক, এক বছর। হ্যাঁ, তো আমি মানে আগেও ভয় পেতাম, এখনও ভয় পাই, তবে হ্যাঁ আমার একটা জিনিস খুব ভাল লাগে যে কি কুশলদা বলো বা অঞ্জনা দি বলো, কোনো সিনে যদি কোনো কিছু ইম্প্রোভাইজ করার থাকে বা এই জায়গাটা যদি এরকম হলে ভালো হয় সেটা বলে দেয়, বা এই ডায়লগটা যদি কোনো ভুল থাকে স্ক্রিপ্টে, ধরো আসে কোনো সময় আমাদের লাইন্স, তো সেই জায়গাটা এরকম বললে ভালো লাগবে সেটা বলে, সেটা হেল্প পাই আমি। তো সেই জায়গা থেকে মানে সিনিয়রদের কাছ থেকে এই সাপোর্টটা পেয়েছি আমি, তো আমি খুবই লাকি। তোমার এক বছরের এই যে জার্নিটা, মাইকটা দাও। ও আমার ওর দুজনেরই, দুজনের। হ্যাঁ। তো খুবই কি বলবো ইমোশনাল একটা জার্নি, ভীষণ, মানে আমাদের শুটিংয়ের তো 1 বছর হয়ে গেছে আগের মাসেই, কিন্তু টেলিকাস্টের 1 বছর হলো গতকাল, তো মানে 4 তারিখ। তো সেটা খুবই ভালো লাগছে, সবাই মানে আমাদের গোটা ইউনিটি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম, তো আমাদের সেটা নিয়ে কথা বলাও চলছিল, বলি আমাদের নিজেদের অনেক স্মৃতিচারণ, নস্টালজিক হয়ে গেছিলাম, সেই ফার্স্ট ডে অফ শ্যুটের কথা মনে পড়ছিল, ফার্স্ট টেলিকাস্টের দিন, তারপরে এই যে আমাদের 1 বছর ধরে আমরা কত ফান করেছি, কত কিছু, তো সব কিছুই আর কি ভীষণ ভীষণ ইমোশনাল একটা দিন ছিল। এই তো আচ্ছা, তো হ্যাঁ মানে কখন যে 1 বছর কেটে গেল বুঝতেই পারিনি। এই তো মনে হলো কালকে প্রোমো করলাম, এই তো মনে হলো এই তো গতকালকে টলি ক্লাবে গিয়ে প্রোমোটা করলাম, সবাই খুব ভালো বললো, এই তো এবার শুটিংটা শুরু হবে। তো এখন দাঁড়িয়ে সেটাই ভাবি যে 1 বছরটা জাস্ট নিমেষের মধ্যে কেটে গেল। আর বুঝতে পেরেছি অবভিয়াসলি, কারণ প্রত্যেক দিন এই পুরো কুসুম পরিবারের সাথে সময় কাটিয়ে মানে ও সবার সাথে সিন করা, আর
ঈশান গাঙ্গুলি, মানে আমার চরিত্রের সাথে মানে প্রত্যেক দিন থাকা, নতুন নতুন ডেভেলপ করা চরিত্রকে, বিভিন্ন রকমের ছদ্মবেশ করেছি, তো প্রচুর অ্যাডভেঞ্চার হয়েছে, প্রচুর আমাদের অভিনয় করার জায়গা পেয়েছি আমরা সবাই। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি অফকোর্স ওরও হবে, আমি বলবো পার্সোনালি এই চরিত্রটা আমার অনেক কিছু দিয়েছে এই 1 বছরে। সো আই এম ভেরি ব্লেসড। তো ওই জায়গা থেকে আমি বলবো যে এই কুসুম যেন আরো 5-6 বছর 10 বছর চলুক, বছরের পর বছর চলুক। সো আসলে ভেরি কাজে- নস্টালজিক, যেটা ও বললো। কাজের মধ্যে থাকলে কিভাবে সময় কেটে যায় বুঝতে পারা যায় না। এবার মানে এটা just তো এই আমাদের ডেইলি রুটিন। ডেইলি রুটিন। এবং সেই আমরা ফার্স্ট সিন করেছিলাম আমাদের গেটে, গাড়ি বারান্দায়, যেখানে শঙ্কর কাকা আমাকে আর ওকে নিয়ে ঢুকছে। ফার্স্ট সিন ছিল ওটা আমাদের। ফার্স্ট দিন তো আমাদের ইয়েতে ছিলাম, আমাদের রাজারহাটের ওখানে না, না। গাড়ির ওটা করলাম, তারপরের দিন তো ওটা করলাম। না, সেকেন্ড দিন আমাদের ফার্স্ট শ্যুটটা না ফার্স্ট শুটটা গাড়ি গাড়ি বারান্দায়। বারান্দায় করেছিলাম, ওই মন্দির সোদপুরে না করেছিলাম। ফার্স্ট একদম ছিল আমাদের গাড়ি বারান্দায়, যেখানে শঙ্কর কাকা ও আমাদের হ্যাঁ, আমি আর Right. ওর বিয়ে হয়ে গেছিল, সেখান থেকে আমি ওকে বাঁচিয়ে নিয়ে এলাম মায়ের সামনে প্রথমবার। ওই মানে শুরু হলো ওখান থেকে থাপ্পড়ের জার্নি শুরু হয়েছে। তো সেই জার্নি চলতে থাকুক, বছরের পর বছর আমরা থাপ্পড় খাই, কিন্তু যেন এই থাপ্পড়ের পর্ব বন্ধ না হয়। 3-4 কোটি থাপ্পড় খেতে হবে। একদম, চলতে থাকুক। চাপ নেই। আমাদের বিশেষ করে ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলাতে আমরা দেখেছি কুসুম রিলেটেড কিছু ভিডিও যদি আমরা পোস্ট করি, সেটা তোমাদের সেটে এসে শুট করাই হোক, বা সোনার সংসার যখন হয়েছিল তোমাদের যে ভিডিওগুলো ছিল, একটা সেখানে ভিউজ তো আসেই, প্রচুর মানুষ ইনভলভ হয়, কথা বলে, কুসুমের সম্বন্ধে কথা বলে, আপনারা যান গিয়ে ওদের সঙ্গে কথা বলুন, আমরা ওদের ইন্টারভিউ দেখতে চাই। এই যে একটা মানে ক্যাপটিভ অডিয়েন্স, তাদেরকে কি বলবে সেই কোথাও গিয়ে হ্যাঁ, দর্শকরা এতটা ভালোবেসেছে কুসুমকে, ভালোবাসছে, তার কারণ একটাই, আমার যেটা মনে হয় যে দর্শকরা এই গল্পটার সাথে অনেক বেশি কানেক্টেড, এই গল্পের প্রতিটি চরিত্রের সাথে কানেক্টেড। এক একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্রের যেই রিলেশন, তার ভেতরে যে ইমোশন, প্রতিটা জিনিসের সাথে দর্শক এত ভালোভাবে কানেক্ট করে উঠতে পেরেছে দিনের পর দিন, মাসের পর মাস। তো এই জন্য দর্শকরা কোথাও গিয়ে এটার মধ্যে ইকুয়ালি ইনভলভড হয়ে গেছে যতটা আমরা ইনভলভড। মানে কোথাও গিয়ে তাদের জায়গাটা আমাদের থেকে কোনো অংশে কম না। আমাদের সাথে সাথে ওরাও বাঁচে, একদমই মানে এই গল্পে ওরাও বাঁচে আমাদের সাথে, একদমই সেটাই তাই। পাও না। ওইটাই হচ্ছে ব্যাপার, মানে মানুষজন এত ভালোবাসে, এতটা ইমোশনাল। আমার রিলেটিভসরা যারা বিভিন্ন জায়গায় রয়েছে, যখন ফোনে কথা বলে এত এক্সাইটেড যে কি ভালো হচ্ছে, কি সুন্দর, সবাই জানতে চায় যে পরে কি হবে। তো এই যে এক্সাইটমেন্ট, এই যে কানেক্টেড হয়ে যাওয়া, এবং আমরা সেটা করতে পেরেছি সবাই মিলে, গোটা টিম আপনাদেরকে সেটা 1 বছর বাদেও সেটা সেম ওই একদমই এনার্জিটা, তাই, ওই এনার্জি, সেম এনার্জি। মনে পড়ছে তোমার কোথায়, তোমার কাছে একজন এসেছিলেন হেলথ ইন্স্যুরেন্স বা কিছু একটা করাতে, এক মহিলা এসে, তিনি আবার কুসুমের ফ্যান। ও হ্যাঁ, রাইট তোমার সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ কি হয়েছিল ঘটনাটা আমার মনে আছে, মানে আমরা সেই স্ত্রী ছবিটা পেয়েছিলাম। হ্যাঁ। তো উনি মানে কি বলবো, এটাও একটা ভীষণ ইমোশনাল একটা ব্যাপার। এগুলোই প্রাপ্তি দিনের শেষে, যে উনি ওনার কাজের জন্য এসেছিলেন, তো উনি তো জানতেন না। তো এসে যখন আমার সাথে দেখা হয় সামনাসামনি, দেখে উনি ভীষণ অবাক হয়ে গেছিলেন যে আপনি কি কুসুমের আয়ুষ্মান, মানে উনি এইভাবে বলছেন, আপনি কি কুসুমের আয়ুষ্মান। আমি বললাম হ্যাঁ, আমি কুসুম সিরিয়ালের আয়ুষ্মান। ও মাই গড, মানে ওই এক্সাইটমেন্টটা, মানে আমি এখানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ওটা মানে ওই মুহূর্তটা আলাদাই একটা মুহূর্ত। এই যে মানুষের ভালোবাসা, মানুষের এক্সাইটমেন্ট, মানুষ যে এই প্রজেক্টটাকে এতটা নিজের করে দেখে, ভাবে, মানে এটা মানে যতটা আমাদের, ও যেটা বললো একদম ততটাই আপনাদের। এটা আপনাদের সাথে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংয়ে আজকে 1 বছর, এবং 1 বছর পরও এক ফোঁটাও আপনাদের এক্সাইটমেন্টের কমতি নেই। এবং আমি চাই, আমরা সবাই চাই, এক্সাইটমেন্ট যেন আপনাদের বহাল তবিয়াতে বজায় থাকুক, এবং আমাদের এই কুসুম সিরিয়াল 300, 400, 500, 600 পর্ব এবং বছরের পর বছর চলতে। হ্যাঁ, ইভেন আমি বলছি, আমার অলমোস্ট সব রিলেটিভসই বিদেশে থাকে। সো ওখানকার একটা বাংলা কমিউনিটি হয়। তো এই বাংলা কমিউনিটিতে আমার দিদি থাকে ধরো ক্যানাডায়, আমার মাসিরা থাকে সুইডেন, তারপরে আমার দাদারা থাকে, ইউএসএ যাওয়ার প্ল্যান করছে খুব তাড়াতাড়ি। না তারপরে আমেরিকায় থাকে আমার বোনেরা। তো সবাই বলছে, সব
প্রত্যেকটার কান্ট্রিতে বাংলা কমিউনিটিতে সবাই কুসুম দেখে আর সবাই এসে মানে ইভেন আমাকে ভিডিও কল করে বলছে খুব সুন্দর হচ্ছে, খুব ভালো গল্প হচ্ছে। ইভেন নাও এখনও 1 বছর পরে ওই সেম এনার্জি পাই, এই সেম ফিলিংস পাই। এরপরে কি হবে, দেবলিনা এসে এবারে কি হাঙ্গামা করবে, এইসব প্রায় শুনতে পাই আমি। সো এটাই আমাদের পাওনা। আসলে মানে আমাদের প্রজেক্টের প্রতিটা পরতে পরতে এত হাই ড্রামা, ইন্টেন্সিটি, ইমোশনস, মানে আমরা নিজেরা করতে গিয়ে ভীষণ এক্সাইটেড থাকি যে পরের এটার পর কি হবে। আমরা নিজেরা নিজেদের মধ্যে বলা বলি করি, আমরা নিজেরা আলোচনা করি যে এটার পর কি হবে, ওটা কি হবে, এটা এইভাবে করবো, ওইভাবে একদম, করবো। একদম, একদম। এই এক্সাইটমেন্টটা আমাদের মধ্যে থাকে বলে সেটা রিফ্লেক্ট করে স্ক্রিনে, আর সেইটাই আপনারা দেখে আপনারা মুগ্ধ হয়ে যান, আপনারা এত ভালোবাসা দেন। তো এটাই। ওর ভয়েস ওভার শেষ হলো, ওকে জিজ্ঞেস করে হ্যাঁ, আমি আমি আর কি বলবো, মানে আমি সত্যি হয়তো যেগুলো ভয়েস ওভার দিচ্ছি সেগুলো এটা দুজনেই বলে দিচ্ছি। শুরুতেই বলে দিল, আমি আর কি বলবো। কি বলবো? কিছু তো বল, অনুশ্রী হিসেবে বল, অনুশ্রী হিসেবে তো জার্নিটা বল কুসুমে, যতদিন এখনো পর্যন্ত। হ্যাঁ, অনুশ্রী হিসাবে মানে এই চরিত্রটা করে আমি অনেক কিছু পেয়েছি আর পরিচিতিও পেয়েছি। আচ্ছা, তুই বল না, তুই ঠিক আছে, ফ্রিলি বল। ঠিক আছে, বল তুই। ঠিক আছে। হ্যাঁ, সিরিয়াসলি। তো আমাদের হ্যাঁ। পাড়ায় অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে। ধরো আমি যখন বাড়িতে যাই, তো এবার 1-2টো বাচ্চা আমাদের বাড়ির উল্টো দিকে, সে নেই এরকমভাবে দাঁড়িয়ে থাকে, এরকমভাবে ধরো আমাকে দেখলো এরকমভাবে হাত নাড়লো, দিদি অনুশ্রী দিদি, অনুশ্রী দিদি এরকম করে। আমি আবার ওদেরকে হাত নাড়ি, ওটাই ওদের কি মজা। তারপরে এই রিসেন্ট 2 দিন আগে ওরা সবে আর কি রেন্টে এসছে, আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে তার অপোজিটে যে বাড়িটা রেন্টে এসছে, তো ওদের ল্যান্ডলর্ড নিয়ে এসছে। তো বলছে যে কি এটা অনুশ্রীর বাড়ি। তো এবার ও প্রথমে বিশ্বাস করেনি। তো আমি জাস্ট বাড়িতে ঢুকছি, তো তখন ওরা আর কি ওই মাঠটায় আর কি হাঁটছিল, তো ওরা এসছে, তো এসে ও আমাকে না দেখে, তুমি অনুশ্রী দিদি? হ্যাঁ তুমি তো অনুশ্রী দিদি বলে আমাকে জড়িয়ে ধরেছে। তো এইগুলোই মানে পাওয়া। এটাই প্রাপ্তি, এটাই পাওনা। দিনের শেষে এটার জন্যই তো আমাদের এই মানে এই যে effort, লড়াই পরিশ্রম যাই বলে, এর জন্যই আপনাদেরকে প্রত্যেক দিন বিকেলবেলা 6টার সময় একদম সোম থেকে রবি রোজ হয়, জি বাংলাতে আর জি ফাইভে যখন খুশি দেখতে পারেন। একদম একদম ভালোবাসা দিন, এটাই। আর একটা জি ফাইভ যখন মাথায় এলো ওয়ার্ল্ড কাপ, এখনো কি এবারে জি ফাইভে? হ্যাঁ, এটা তো প্রচন্ড বড় একটা খুবই অ্যাচিভমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভও বলবো জিএর তরফ থেকে। তো সেটা ওয়ার্ল্ড কাপ, সেটার জন্য তো 4টে বছরের নো ডাউট সবসময় সারা জীবন আর্জেন্টিনা। মেসি আর আর্জেন্টিনা, আর কেউ হতে পারে না। আর্জেন্টিনা অলওয়েজ আর্জেন্টিনা। ওর উরুগুয়ে আমি এই নিয়ে কোনো আলোচনাতেই মানে যেতেই চাই না, কারণ আমি অতটা স্পোর্টস পার্সন। না হতেই পারে। হতেই পারে। এই চাপের পরে গিয়ে খেলা দেখা হবে। হ্যাঁ ডেফিনেটলি। আইপিএল ছাড়িনি তো ফুটবল তো থাকবেই 100%। ওয়ার্ল্ড কাপ মিস করা যাবেই না, অসম্ভব। এটা তো দেখতেই হবে। তারপর হোপফুলি রোনাল্ডো, মেসি এদের লাস্ট ওয়ার্ল্ড কাপ। তো আমার তো ইচ্ছে ছিল বিদেশে গিয়ে ওয়ার্ল্ড কাপ দেখা, কারণ দিদির ওখানে, আমার দিদি ক্যানাডা থাকে, তো ওই ক্যালগারি না এডমন্টনেই ওদের স্টেডিয়ামে একটা কি 2টো ম্যাচ হচ্ছে। তো না কুসুমের আগেই প্ল্যান হয়েছিল যে সব টিকিট ফি কেটে থাকবে, তো এখন তো সম্ভব না, পসিবল না, সোল্ড আউটের থেকে যেতেই পারবো না। তো ওই তো ঠিক আছে, তো অসুবিধা নেই, কিন্তু দেখতে হবেই যাই হয়ে যায়। একদম একদম শর্টে থাকলে ফোনে দেখবো। হ্যাঁ মানে এটা আমারও একটা ড্রিম। আমি ওয়ার্ল্ড কাপ আগের বছর 2023-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আমাদের ইন্ডিয়াতে হয়েছিল, ইডেনে হয়েছিল, আমি দেখেছি, দেখার সৌভাগ্য, মানে ইডেনে তো খেলা দেখেছি, কিন্তু ওয়ার্ল্ড কাপ ম্যাচ ইডেনে দেখার সেই সৌভাগ্যটা হয়েছে, এক্সপিরিয়েন্স করেছি। আমার খুব ইচ্ছে আছে 2টো জিনিস, একটা হচ্ছে উইম্বলডন লাইভ দেখা, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ফিফা আমরা লাইভ। ছোটদের ওয়ার্ল্ড কাপ ফুটবলটা দেখেছিলাম, যেটা ইন্ডিয়াতে হয়েছিল। হ্যাঁ আমি যেরকম সচিন টেন্ডুলকারের লাস্ট টেস্ট ম্যাচ যেটা ইন্ডিয়াতে হয়েছিল, ওটা দেখার সুযোগ পেয়েছিলাম আমি, মানে আমি গেছিলাম বাবার সাথে। ভালো, আমি এইগুলো, আমরা একটু স্পোর্টস নিয়ে প্রচণ্ড চর্চা করি, ভাল লাগে। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক এবার কবে এই 2টো স্বপ্ন পূরণ হয়। তার উপর তো জি5এই হচ্ছে, হ্যাঁ, সাবস্ক্রিপশন 100% আছে আমাদের, একদম পুরো অ্যাড ফ্রি দেখবো, কোনো অসুবিধা নেই। তো ওটাই একটা এটাই, হ্যাঁ এটা একটা অনেক Advantage. অ্যাডভান্টেজ, সুবিধা হয়ে গেছে যে। আর
একটা ম্যাচও মিস করার কোনো প্রশ্নই ওঠে না। হতে পারি আমি আর্জেন্টিনার সাপোর্টার, ও আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু মানে মিস করা যায় প্রতিটা ম্যাচে যেই উত্তেজনা উন্মাদনা, দেখো নেইমারের ম্যাচও ব্রাজিলও আমি মিস করবো না, একদম, একদম। রোনাল্ডোও মিস করবো না, আমি পর্তুগালও মিস করবো, কোনো ম্যাচ মিস করবো না। একদম। স্টেজটা মিস করা যায় না, ওই শুধু- ইন্টেন্সিটিটা ফাইনালে আর্জেন্টিনা জিতে যায়, ওটাই চাই। আমি খুব চাই। মানে আমার একটা স্বপ্ন যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ব্রাজিল আর্জেন্টিনা। তো আমি তো চাই পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা, এটা তো আমার ব্রাজিল আর উফ, এইটা যদি হয়েছে ছিটকে যাবে লোকেরা, আমি তো মানে পাগল হয়ে যাব। রোনাল্ডো ভার্সেস মেসি, তাও আবার যদি লাস্ট ওয়ার্ল্ড কাপ হয় ওদের, মানে এর হ্যাঁ, থেকে এটা- বেশি এটা- পাওনা অডিয়েন্সদের কিছু হতে পারে না যদি এই ওয়ার্ল্ড কাপে যদি হয়।